بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اطلب العلم من المهد إلى اللهد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله معزز وقابل احترام জাতুয়া হুড়াহুড়িয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজের সম্মানিত সভাপতি, মঞ্চের আশপাশে অবস্থানরত মুআজ্জাজ ও মুকাররম উলামা হজরাত, আমার আজিজ তুলাবা হজরাত, এই অঞ্চলের মুরব্বিয়ানে কারাম, আমার যুবক বন্ধু হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। আল্লাহর যাতে আমরা রে এক মাদ্রাসার বার্ষিক এক মাহফিল আনিয়া হাজরি দেওয়াইছেন। আমি আপনার সামনে আজকে তৈয়ম্মুমর মতো উজু নমাজ হইল ফরজ, নমাজ পড়তে হইলে উজু লাগে, নমাজ পড়তে হইলে উজু লাগে। এখন যদি পানি পাওয়া যায় না, উজু করা যায় না, নমাজ মাফনি না। ফাইন লাম তাজিদ মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি পাওয়া যায় না তে মাটি দিয়া তায়াম্মুম হইতো। উজুর মাঝে ফরজ হইল তোরা মাতিবা মাটাই ফাস্টা, উজুর মাঝে ফরজ ৬০টা, আর তায়াম্মুমও ৩টা হয়। তায়াম্মুম ৩ আর উজু তৈল ৪। এতে বোঝা গেছে তায়াম্মুমে আর উজুয়ে এক না, তায়াম্মুমে আর উজুয়ে তফাত আছে। ঠিক তদ্রূপ আমিও আপনার সামনে আজকে তায়াম্মুমের মতো হযরত মাদ্রাসা, যেটা মাদ্রাসা সর্বপ্রথম শুরু হয়েছে কোন জায়গা? মাদ্রাসা সর্বপ্রথম শুরু হয়েছে মসজিদে নববী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সূচনা হয়েছে। তুলাবা বা অধ্যয়নরত ছাত্র আসলা আসহাবে রাসূল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ও এটা দরিয়া আরম্ভ হয়েছে, চলতে আছে। বহুত সময় বহুত বাধা বিপত্তি আইছে। মাদ্রাসারে বন্ধ করার লাগিয়া বহুত সময় বহুত বাধা বিঘ্ন আইছে। তফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বরসভি আফিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন ফিরাউন হযরতে মুসা আলাইহিস সালামর জবানাত যে ফিরাউন আসলো, ফিরাউন হইল তার উপাধি বা লকব, তার বালা নাম হইয়া থাকলো ওয়ালিদ ইবনে মুসআব। হে যে সময় আল্লাহ দাবি করলো তারে
তার মন্ত্রী একজনে গিয়া হইল, তুমি যত সময় পর্যন্ত সমাজ থাকি শিক্ষা হরাইলো আইছো না, মানুষরে অশিক্ষার দিকে ডাকিছো না, মানুষরে অশিক্ষিত করছো না, শিক্ষাঙ্গন যেগুলা আছে, মাদারিস যেগুলা আছে, এইগুলা যত সময় নষ্ট করছো না, মানুষে তোমারে আল্লাহ মানতা নাই। ও ফিরাউনে মাদ্রাসা স্কুল যে জায়গা হলোর মধ্যে পাঠদান করা হইয়া তাকে এইটা জায়গা হল বন্ধ করলো ফিরাউনে, করিয়াও শেষ করতে পারছে ইলা নাই। তা কিয়ামত তক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মধ্যে কিন্তু আলিম হল তাকওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতের মধ্যে আলিম হল তাকওয়া। হ্যাঁ, সায়েন্স যেটা আছে, বিজ্ঞান যেটা আছে, বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করব, ইসলামের সত্যতা তত বেশি প্রকাশ পাইব। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহর জাতে কুরআনুল কারীমের মধ্যে এক সূরা আছে, সূরার নাম হইল সূরা ফিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার আগে আসহাবে ফিল যেটা আছে, আবরাহা বাদশার আইসলো কাবা শরীফ রে ভাঙ্গি লাইতে হরিয়া, আল্লাহর যাতে ছোট্ট ফাঁকি আবাবি লগলরে ফাটাইয়া কাঙ্কড় দিয়া তারে হালাক করাই লইছইন। সেই সময় কিছু মানুষ চিন্তিত হয়ে গেলা, আরে অত বড় বড় হাতি, অত বড় বড় হাতি, আবাবিল ফাঁকি হইল ছোটো, আবাবিল ফাঁকি হইল ছোটো, তার মুখের মধ্যে পাওয়ার মধ্যে পাত্তর যেটা আছে এটার সাইজ হইল ছোটো, আমরা যেটারে খাঙ্কড় কই ছোটো, ইগুই নাইয়া পড়লো, ইগুইন পড়ি গেলে আত্মি মরি গেলা, মানুষের মাথার দিকে ঢুকলো, আত্মি ফারিয়া গিয়া বারইল। এইটা কিভাবে সম্ভব হয়? যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক, যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক, বন্দুকের মধ্যে বুলেট যেটা আছে, গুল্লি যেটা আছে, এগু অত বড় না, কত বড় করুন, এগু মরলে, এগু দি মারলে মানুষ মরেননি। হ্যাঁ, এগু যে সময় আবিষ্কার হইল, দেখা গেল না ঠিক আছে, যদি বুলেট যেটা আছে, ছোট্ট বুলেট দ্বারা যদি এত বড় একটা কাম করা যায়, ও এখানে বলে ছোট্ট বুলেটের মধ্যে প্রেসার যে সময় ক্রিয়েট করা হয়, প্রেসার দিয়া তারে থ্রো করা হয়, এই সময় এগু ছোট্ট হইলেও তার পাওয়ার যেটা আছে এইটা বাড়ি যায়। আল্লাহর যাতে 1500 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দেন নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করব, বিজ্ঞানে যত বেশি উন্নতি লাভ করব, ইসলামের সত্যতা যেটা আছে অত বেশি প্রকাশ হইব, অত বেশি প্রকাশ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল, এই যে মাস যেটা আছে এই মাসের নাম হইল, কত মানুষের মাঝে 2-3 জনে জানুয়ারি নান না, আমরা আর জানুয়ারি ফেব্রুয়ারি নাই, আমরা রইল রজব, আমরা রইল রজব। জানুয়ারি ফেব্রুয়ারি এগু তো ইয়ে থাকলো ওয়েস্টার্ন ক্যালেন্ডার, ওয়েস্টার্ন ক্যালেন্ডার, যদিও এটা আমরা ইয়ে করি আর, কিন্তু আমরা বাঙালি হিসাবে বাংলা, বাঙালি হিসাবে বাংলা, আর মুসলমান হিসাবে আমরা কোনটা রইতো আরবি, মুসলমান হিসাবে রইতো আমরা আরবি। এই যে মাস যেটা আছে রজব, এই রজব মাসের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালিবর মেয়ে উম্মে হানির ঘর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গুমো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ঘুম থেকে জাগ্রত হরইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যাতে আমারে ফাটাইছইন, আপনারে লইয়া যাইতাম, যাইতাম খানো, বলে যাবা হইতো এখন মসজিদে আকসাত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। লইয়া যাবা হইল কোন জায়গাত? বলে মক্কাতুল মুকাররমাত তাকি মসজিদে আকসাত। মসজিদে আকসা আর মক্কাতুল মুকাররমার ডিস্টেন্স কতখান? বলে এখন তো বাহন হইয়া থাকলো, ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, গাড়ি আছে, বাইক আছে, ট্রেন আছে,
আগের যে বাহন যেগুলা ছিল উট, খচ্চর বা গাধা আর ঘোড়া, উট, খচ্চর বা গাধা আর ঘোড়া, এই যে সোয়ারি আছে এই সোয়ারি দিয়া যাইতে লাগে 1 মাস আর আইতে লাগে 1 মাস। যাইতে 1 মাস, আইতে 1 মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইন, যাইতে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস ও আল্লাহর হাবিবে ফরমাইন, আমি দেখছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কবরের মধ্যে নামাজ পড়িতেরা। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি যাইতে দেখছি হযরতে মূসা কবরের মধ্যে নামাজ পড়িতরা। এখন প্রশ্ন হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা মসজিদে আকসা তাকি মসজিদে হারাম তাকি লইয়া মসজিদে আকসা বহুত লং একটা ডিস্টেন্স, অনেক লম্বা একটা রাস্তা গেলা। যে বাহন যেটা আছে, বাহন কিতা বলে, বাহনের নাম হইল বুরাক। মাদারিজুন নবুওয়াতের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন বুরাক বরকুন তাকিয়া মুশতাক, বরকুন তাকি মুশতাক, বিজলি যেটা আমরা দেশের ভাষায়, আমরা সিলোডি ভাষায় তরক কই, আসমানের মধ্যে বর্ষার দিনও যেটা দে তরক কই। এই যে বিজলি যেটা আছে, বিজলির যে স্পিড যেটা আছে তাকিও বেশি স্পিড হইয়া থাকলো কি বুরাকের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা, রাসূলুল্লাহ গেলা কোন জায়গাত বলে মসজিদে আকসা। এখন প্রশ্ন হইল, রাসূলুল্লাহ যাইতে সময় উপরে দি গেলা, যাইতে সময় তলে হযরতে মূসা কবরের মধ্যে দেখলা, উপরে তাকি তল দেখা যায়নি। জি, এখন বিজ্ঞানে আবিষ্কার করছে স্পেস স্টেশন, স্পেস স্টেশন। যারা আপনারা সায়েন্স নিয়ে পড়িতরা, স্পেস স্টেশন যেটা আছে মহাকাশ, মহাকাশের মধ্যে যে জায়গা যেটা আছে বৈজ্ঞানিক হলে গিয়া ওখানের মধ্যে তারা রিসার্চ করেন। স্পেস স্টেশন যেখানে আছে এখান থেকে গিয়া জুম করলে দেখা যায় পৃথিবীর ঘর বাড়ি গড় খানো আছে, এখানো দেখা যায়। ক্যামেরা আছে নি না নাই? ক্যামেরা এখন ইজাদ হইছে, বার হইছে। ক্যামেরায় গীতা করে বলে একদম উপরের তাকি তলে দি গীতা করে ঘর যেটা আছে এগুলো দেখা যায়। আরে সাধারণ ক্যামেরায় যদি একটা ঘর দেখতে পারে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান চৌক মুবারক কাকি খুদ আল্লাহর জাত লুকাইছেন না, আল্লাহর জাতের জাইন চৌকে দেখুন। এন চৌকে কি এত পাওয়ার থাকে না যে মাটির তলে হযরতে মূসা আলাইহিস সালামের কবর দেখতা পারেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল। ইসলাম যতদিন, ইসলাম যেটা আছে, ইসলাম যদি বুঝতে হয়, মুসলমানি যদি দেখতে হয়, আমার মতো মানুষকে দেখিয়া মুসলমানি বুঝতে পারতায় না, আমারে দেখিয়া ইসলাম বুঝার যাইও না। যদি মুসলমানি দেখতে হয়, ইসলাম বুঝতে হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামরে দেখলে ইসলাম বুঝবো। আমরা অনেকে মনে করি যে ইসলাম যেটা আছে, ইসলাম যদিও নাম দেব হইছে, নাম হওয়া হয় শান্তির ধর্ম, কিন্তু ইসলামের মধ্যেও শান্তি না। ইসলাম যেটা আছে, ইসলামের মধ্যে অশান্তি হইতে পারে না। খেনে বাইহাক্কি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল খালকু আয়ালুল্লাহ ফামান আহসানা ইলা খালকিহি আহসানা ইলা আয়ালিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই সৃষ্টি জগৎ যেটা আছে, সৃষ্টি জগৎ হইল আল্লাহর পরিবার। যে আল্লাহর পরিবারের লগে বালা ব্যবহার করলো, আল্লাহর লগে বালা ব্যবহার করলো, এর লাগি বিনা কারণে একটা গাছর পাতা যেটা আছে এটাও ছিড়িবার পারমিশন নাই। বিনা কারণে, বিনা জরুরতে একটা গাছর পাতাও ছিড়িতাম আমরা পারি না। খেনে বলে সে গাছর পাতা আমরা ছিড়িতাম পারি না, ও কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল লক্ষ্য রাখো। খেনে নিষেধ দেব হইল বলে গাছ হইয়া থাকলো জানদার, গাছ হইল মাতিও, গাছ হইল জানদার, তার একটা পাতার দরিয়া যে সময় আমরা টান মারি গাছটায় কষ্ট হয়, গাছটায় কষ্ট হয়। 1500 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিছেন, বিনা কারণে ইলা কিচ্ছু করিও না। আর জগদীশচন্দ্র বসুয়ে এই তো মাত্র
60-70 বছর বা 100 বছর হইছে, তাই প্রমাণ করছেন যে গাছরও প্রাণ আছে, গাছরও প্রাণ আছে প্রমাণ করছেন জগদীশ চন্দ্র বসুয়ে। আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বছর আগে ফরমাইন, আল খালকু আয়ালুল্লাহ ফামান আহসানা ইলা খালকিহি আহসানা ইলা আয়ালিহি। এই সৃষ্টি জগৎ ইয়া থাকলো আল্লাহর পরিবার, যে আল্লাহর পরিবারের লগে ভালো ব্যবহার করলো, হে আল্লাহর লগে ভালো ব্যবহার করলো। এতে বোঝা গেল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি বড় বিজ্ঞানী আল্লাহর জাতে এই জমিনও আর ভয়দা করছই না, জমিনও আর মাতিও রাসূলুল্লাহ তাকি বড় বিজ্ঞানী আল্লাহর জাতে জমিনও আর ভয়দা করছই না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে জমিনও ফাটাইছেন কিতা বানাইয়া, রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিচয় আমি আপনার এই জমিনের লাগিয়া রহমত বানাইয়া ফাটাইয়ার নবী, আপনারে ফাটাইয়ার রহমত বানাইয়া ফাটাইয়ার রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ দেন কোন খান, নবী হইলা রহমতুল্লিল না কাও বয় রহমতুল্লিল আলামিন, নবী না নবী কাও বয় তোরা মতো না কোন খান, রহমতুল্লিল আলামিন। নবী কিতা নাই রাখাল, নবী রাখাল কইয়া নবীর পরিচয় কেউ দিতে পারে না, হেনে না বলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা হল, লা তাকুলু রাঈনা, লা তাকুলু রাঈনা, তুমি তাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাঈনা হইও না। কেনে বলে রাঈনা শব্দর কয়েকটা রাঈনা শব্দর কয়েকটা অর্থ, রাঈনা শব্দর কয়েকটা অর্থ, একটা অর্থ হইল রাখাল, এক অর্থ হইল রাখাল। ইহুদি যারা আসলো তারা ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ইয়া কইতো রাঈনা, সাহাবায়ে কেরাম হলেও হইতা রাঈনা, তারাও হইতো রাঈনা। রাঈনা শব্দর আরো মানে হইল আমার দিকে তাকান, লিসেন টু মি, আমার দিকে তাকান, আমার ওটা হুনইন, আমার দিকে আমার হুনইন, আমার দিকে চাইন। রাঈনার মানে হইল রাখাল। সাহাবায়ে কেরাম হলে যে সময় কইতা ইকান দিতাইন তাইন মুরাদ লইতা কোন খান মিনিং ইকান দিতাইন তাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাঈনা কইতে সময় মুরাদ লইতা ইয়া রাসূলুল্লাহ আমার দিকে চাইন। ইহুদি হলে যে সময় রাঈনা কইতে সময় মুরাদ লইতা ও রাখাল। আল্লাহর যাতে না করি দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা হল, লা তাকুলু রাঈনা, তুমি দেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাঈনা কইও না। এখন কোন খান কইতা নবীজি রে বলে কুলুন জুরনা, আল্লাহর হাবিব রে কইতা কোন খান বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাদি নজরে করম করইন, ও আল্লাহর হাবিব আপনি আমার দিকে তাকাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাঈনা কইয়া ডাকা হইতো না, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতে নিষেধ দিছই। এখন যদি কেউ নবীরে রাখাল কইয়া পরিচয় দেন তে তানে কিতা মানা যাইবন, তোলা মানুষ না না বা এটা ওইতো না, ইনো মানুষ যাইতা আছে তা আর যাইন কইসই হেন ওয়াজো মানুষ বেশ না কম, বেশ তো বেশ মানে মানতা বেশ যে বাই ফাল্লা বাড়ি ও বাই নান, জি না, খালি বেশ হইলেও বাড়ি হয় না। জঙ্গে বদর মুসলমান হল 313, মুসলমান হকলর সংখ্যা কত 313, আর মুশরিকিন হকলর সংখ্যা হইল 1000-এর অধিক, মুশরিকিনের সংখ্যা 1000-এর অধিক। মুসলমান হল আছেন 313-র লগে, কারণ এই দিকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর লগে বেশ না কম, রাসূলুল্লাহর লগে কম। মুশরিকিন হকলর দল হইল বড়। আমরা বড় হরু বুঝি না, আমরা বুঝি যে এইদিকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যেখানো, আল্লাহর হাবিবর যে রাস্তা ও রাস্তার উপরে আমরা আছি।
হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রতি যদি খেয়রর ইজ্জত থাকে না, কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে ইজ্জত দে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে খাটো করিয়া উপস্থাপন করে, রাসূলুল্লাহর ইজ্জতর হানি ঘটাইতো চায়, আমি কইয়ার না আমার বাবার লেখা কিতাব নাই, আমার বাবার লেখা কিতাব নাই, কিতাবর নাম হইল আল আশবা ওয়ান নাজাইর, কিতাবর নাম হইল আল আশবা ওয়ান নাজাইর, জাইনুদ্দিন ইবনু নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ওয়াহানর 82 নম্বর পৃষ্ঠা বার করো লেভাইবাই ওয়া ইয়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাগরাহু। এই মানুষের ঈমান রইত নাই যে মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে গালিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইজ্জতর হানি করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে কেমন ইজ্জত দিতা, বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর চাচা, নাম হইল হযরতে আব্বাস, নাম হইল হযরতে আব্বাস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হইল, ও আব্বাস আপনি বড় না রাসূলুল্লাহ বড়? হযরত আনহু রাসূলুল্লাহ তাকিয়া বয়সে 2 বছরে বড়, রাসূলুল্লাহ তাকি বয়সে 2 বছরে বড়। রাসূলুল্লাহর কথা জিজ্ঞাসা করা হইল, ও আব্বাস আপনি বড় না রাসূলুল্লাহ বড়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল আদব হিকো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কাছ থেকে আমরা আদব হিকি। হযরতে আব্বাসে ফরমাইন, ওয়া হুয়া আকবারু মিন্নি, ওয়া হুয়া আকবারু মিন্নি, তাই আমার তাকি বড়, ওয়া আনা আকদামু ফিল মিলাদ, আমার জন্মটা শুধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জন্মের পূর্বে আমার জন্ম হইছে, নবী কিন্তু আমার তাকি বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল এই যে মাদ্রাসাত আপনারা আজকে আইয়া এত মানুষ জমা হইছেন, এই রকম মাদ্রাসা যদি আমরা জীবিত রাখতে পারি, এই মাদ্রাসা হল থাকি আমরা রে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রেম শিক্ষা দেওয়া হইব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইজ্জত করা আমরা রে শিখানি হইব। এর লাগি ইতা মাদ্রাসার প্রয়োজন আমরা আসেনি না নাই? অত মানুষের মাঝে কয়জনে কইলে তো আমার ডর দেখাই দিবা, এটা মাদ্রাসার আমরা প্রয়োজন আছে। এর লাগি আমি আপনারা করজোড়ে অনুরোধ করব, এইটা মাদ্রাসা হলো আপনারা সাহায্য করিয়া আইত্রা করিয়াও তো এইরকম মাদ্রাসা চলে, এইরকম মাদ্রাসা চলে, আপনারা সাহায্যের হাত যেটা আছে লম্বা আছে আরো লম্বা করেন। আর আরো একটা জিনিস আমরার মধ্যে দেখা যায়, এখন আগে মাদ্রাসাত আমরা ছাত্র পড়াইতা, টিকানো পড়ানি আমরার একটা এম রইত যে আমার ফুয়া মাদ্রাসাত দিছি তো মাদ্রাসাও পড়িব লগে জেনারেল এডুকেশন যেটা আছে এগুও পাইয়া যাইব। এখন আমরা যে মাদ্রাসাগুলার যে বোর্ডগুলা আছে প্রত্যেকটা বোর্ড জেনারেল সাবজেক্টস আমরা ম্যান্ডেটরি করা হয়েছে, আগেও আসলো এখনো এবার না, কারণ আগের থাকি এখন মাদ্রাসাত ছাত্র কম দেন। আপনারা মাদ্রাসাত ছাত্র দিতে সময় সুন্দর, সবচেয়ে থাকি মেরিটোরিয়াস লেবরিয়াস যে স্টুডেন্ট ও বাচ্চা আপনারা মাদ্রাসাত দেন, খেনে ভবিষ্যৎ প্রজন্মে এই বাচ্চাটা গিয়া একদিন আলিম হইব, এক হইল দিনর হেফাজত হইব, আর 2 নম্বর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর যাতে ফরমাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অত সময় পর্যন্ত তুমি তাই নেকির হকিকত গিয়া পৌঁছিতাই পারতায় না যত সময় তোমার তানোর মায়ার জিনিস আল্লাহর রাস্তাত খরচ না করছো। 2 বন্ধু আসলা, 2 বন্ধু
এক বন্ধু মারা যাইবার আগে, সফরও যাইতা, মারা যাইবার আগে এক থলির মাঝে কতখান সোনা আর বন্ধুর কাছে রাখছই, রাখিয়া কইসইন আমি তো যাইয়ার গিয়া, যদি আমি আইতে তো আইলাম, যদি আমি আই না তে ও আমার থলি আপনার কাছে, ই থলির তাকি যেটা আপনার পছন্দ হয়, আমি মরি গেলে আমার বাচ্চাইন তোরে আপনি দিও। তো বন্ধু কয়েকদিন বাদে মারা গেছেন, বাচ্চাইন বড় হয়েছেন, খবর পাইছেন বাবার আমানত ন রাখা, আইসই আবার বাদে কইছেন আপনি তো আব্বার বন্ধু বলে জয়, আব্বার ওলা আপনার কাছে রাখা আসলো বলে আরে বাবাই ও দেখো তোমার তানোর আব্বাই লেখিয়া তুইয়া গেছে নসিহতনামা লেখা, যেখান বন্ধু আমি আপনার কাছে এই থলি রাখিয়া গেলাম, যেটা আপনার পছন্দ হইব ওটা আমার বাচ্চাইন তোরে আপনি দিও। ও বন্ধুয়ে কইছেন আমার তো পছন্দ হইছে সোনা, আমার পছন্দ হইছে না না, এখন আমি তো আমার পছন্দর উপরে তো আমি যেটা পছন্দ হইব ওটা তোমার তান্ডে দিতাম, ও তাই সোনাও না রাখিয়া খালি তলিয়বু দিছইন বাচ্চাইন তো রাত, এতিম বাচ্চাইন তো রাতে কোনটা দিছইন, খালি তলি দিছইন। আলী মহলর গেছে যে সময় এই মশলাটা গেল, সবে দেখলা, দেখিয়া তো কেউ আর কিছু মাতিতা পারেন না, কারণ হইল এখান ওসিয়তনামা লেখা, বন্ধুর যেখান পছন্দ হইব ওখান তানে দিতা। মাসলাটা যাইতে যাইতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি পর্যন্ত গেছে, তান গেছে খবর দেওয়ার বাদে তাইন কইলা সব একদিন জমো, ও জমানি হইল, এতিম হলো আইলা, আলিম হলো আইলা, গাঁর মানুষও আইলা, জিত্তা বন্ধু যাইন তাইনও আইলা। আবার বাদে কইলা বিষয় গীতা বলে জিও তো আমার বন্ধুর লেখা ওসিয়ত, আমার যেখান পছন্দ হইব ওখান আমি আমার বন্ধুর পয়েন্টরে দিতাম, ও আমি দিছি বলে আমি বুঝছি না আমার হইলা তাকে খো বলে সা বলা তাই সোনা রাখিয়া গেছলা বলে ইলা না সোনা খানো বলে আমার টাইম, বলে থলি খানো বলে থলি তারা টাইম, বলে দগু এক কানো করো, ও থলি দিছই নন বলে সোনা হারাও, বলে সোনা হারানি হয়েছে বলে ও ও ও বুঝা গেছে কিতা হয়েছে বলে আমার বন্ধু আমার অগু দিয়া কইছই যেগু আমার পছন্দ হয় অগু আমি দিতাম, ও আমি তারারে থলি দিছি, বলে তোমার পছন্দ হয় অগু তারারে দিতাই বলে হয়, বলে এখন তোমার পছন্দ মতে থলি থাকি যেটা পছন্দ হয় তুমি উঠাও চাই, তান পছন্দ কোন খান হইব সোনা, ও তাইন তুলিছইন সোনা। ইমাম আবু হানিফা সাহেব জিজ্ঞাসেন অগু তোমার পছন্দ নি, বলে জয় অগু আমার পছন্দ, বলে ও শর্ত লেখা আছে যেগু তোমার পছন্দ অগু তারারে দিতাই, শর্ত লেখা কোন খান যেগু তোমার পছন্দ অগু তারারে দিতাই, কোনো কইছে নি বেটা থলি দিতাই, তোমার তো পছন্দ সোনা, এখন থলি তুমি রাখো আর সোনা তারারে দেও। হযরত হাজিরিন, আমি যদি ওইটা হইতে বাধ্য, কিছু কিছু জায়গাত আমি দেখছি আমরা বাচ্চাই মাদ্রাসা দেই, কিন্তু এই বাচ্চাটা দেই যে বাচ্চাটা ফিজিক্যালি ফিট না, ফিজিক্যালি ফিট নাই, এই বাচ্চা আমরা বেশিরভাগ এই বাচ্চা, কিছু কিছু জায়গাত আছে এই বাচ্চা আমরা দেই না, আমি দিয়ার খার লাগি আল্লাহর ওয়াস্তে দিয়া। সুতরাং আমার বাচ্চা সবচেয়ে থাকি সুন্দর, সবচেয়ে থাকি মেরিটোরিয়াস, লেবরিয়াস যে বাচ্চা হইতো এই বাচ্চা আমি মাদ্রাসাত দিতাম। হযরত আমি আগেও কইছি আমি তৈয়ম্মুম, আমি আপনার কাছে মাজিরত একজনে এখন কোরআনুল করিম দান করছেন আর জাবদার হিসাবে তাই দিয়েছেন টাকা 1000। আমি আপনার কাছ থেকে বিদায় লইলিয়ার, আমি আপনার কাছ থেকে বিদায় লইয়ার, যদি আমার কথাগুলো একটু খোড়া হইয়া থাকে তবে যেখানে আমি কইছি আমার জ্ঞান বিশ্বাস মতো আমি সত্য কথা কইছি, আপনারাও খেয়াল করবা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর খানদান লইয়া বার হইয়া গিয়া দোয়া করিয়া ওসিলা লইতা, ইয়া আল্লাহ, আল্লাহ আমার নমক খামি নমক হারাম ওর ডাইনে বউয়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর খানদান, ইয়া আল্লাহ, আল্লাহ জমিনও দেখছি রে দয়াল দানর লগে হইয়া সুসা ছুটি যায়, আল্লাহ ইয়া আকরাম আল্লাহ আকরামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার হাবিবর খানদান ওগুলোরে ওসিলা দিয়া গুজিয়ার, আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করিয়ার,
আল্লাহ আমরার তওবারে কবুল ফরমাও, আল্লাহ আমরারে মাফ করি দেও, দয়াল লক্ষণে আমরার মা বাপ রে মাফ করি দেও। আল্লাহ দেখ রাখেও আমার লাগান মা রাখেও বাবা রাখেও দোজনারা ইয়াদ উঠাই শুনিয়া আল্লাহ। আল্লাহ আমরার ওয়ালিদাই নগলের মধ্যে থাকি যারা আপনার হাওয়ালা হয়ে গেছেন তারারে আপনার রহমতর তলে জাগা দেও। আল্লাহ আমরার ওয়ালিদাই নগলের মধ্যে থাকি জানতেন জমিনও আসুন আমরার এনতানোর নে খায়াতরে দারাজ ফরমাও। আল্লাহ আমরারে দিয়ে আমরার মা বাপরে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। দয়াল আমরার যারা আওলাদ দিছো আমরার আওলাদ দিয়ে আমরারে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আল্লাহ আমরার আওলাদ ওগুলোর মধ্যে আপনার হাবিব রাশি ককল পয়দা করি দিও ইয়া আল্লাহ। আল্লাহ এই দরজগার মধ্যে যত মানুষে সাহায্য করছেন খতরার করবা তামাম রে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।